নন্দনকানন জু ঘোরা হয়ে গেছে। ওখান থেকে বেরিয়ে জুয়ের যে পার্কিং জোন সেখানে চলে এসেছি। কৌশিক সামনে রয়েছে, আমরা কৌশিকের পেছনে পেছনে হেঁটে হেঁটে আসছি, আমি আর কৌশানী। কৌশিক আমাদের যিনি ড্রাইভার দাদা রয়েছেন, যিনি ড্রাইভ করে নিয়ে এসছেন, আমাদের ঘোরাচ্ছেন, সাইড সিন করাচ্ছেন, ওনাকে ফোন করছে যে আমাদের হয়ে গেছে দেখা, আমরা বেরিয়ে চলে এসেছি, উনি গাড়িটা নিয়ে যাতে আসেন সেই জন্যে ফোন করছে। আর আমি আর কৌশানী একটু করে করে হেঁটে হেঁটে এগোচ্ছি, যেখানে কিনা গাড়িটা থাকবে আর কি, সেখানে চাপতে হবে গাড়ি থেকে, সেই জায়গায় এই চেপে পড়েছি, বুঝতেই পারছি এখন দেখে। গাড়িতে করে এখন চলেছি পুরীর উদ্দেশ্যে। সাইড সিন করা হয়ে গেছে, সব দেখে নিয়েছি, এখন দেখি কতক্ষণে পৌঁছোই। আর পৌঁছে নিয়ে পুরীতে পৌঁছে আগে কী করতে হবে জানো, আগে একটু ভালো করে খেতে হবে, কারণ আমরা এই যে সারাদিন ঘুরেছি না, খুব লাইট হালকা সব খাবার খেয়েছিলাম, তো দেখি ভালো করে একটু খাওয়া দাওয়া করতে হবে। এখন কতক্ষণে পৌঁছোই তার উপর সব নির্ভর করছে, দেখা যাক। বেশ ভালো লাগছে, আবার সব গ্রিন দেখতে দেখতে চলেছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপর্ণাস ভিউজ। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে দেখা করতে, গল্প করতে, বক বক করতে। এখন আমরা পুরীতে একটা সম্পূর্ণ বাঙালি খাবার পাওয়া যায় এরকম রেস্টুরেন্টে এসে ঢুকে পড়েছি, কারণ গোটা দিন খুব ঘোরাঘুরি করেছি, তাই খুব হালকা খাবার খেয়েছিলাম। এখন সবার খুব খিদে পেয়েছে, তাই আগে খাওয়া দাওয়া করবো, তারপরে হোটেলের রুমে যাব, এটাই ডিসিশন নিয়ে চলে এসেছি খেতে। কিন্তু এখন তো লাঞ্চ আওয়ার নয়, সন্ধে হয়ে গেছে, প্রায় সন্ধে আর কি এখন। তাই ওনাদেরকে জিজ্ঞেস করলাম যে লাঞ্চের যে মেনুতে যা যা আছে তা পাওয়া যাবে কিনা, কিন্তু ওনারা বললেন পাওয়া যাবে, একটু অপেক্ষা করতে হবে। আর ওনারা এক এক করে সব মেনু আনছেন, অনেক কিছু অর্ডার দিয়েছি, সবই হালকা, যেমন ডাল, তার সাথে বেগুন ভাজা, বেগুনি, আর পার্শে, সর্ষে পার্শে, পমফ্রেট, ডাব চিংড়ি, এসব নানা রকমের খাবার আছে, মানে সম্পূর্ণ বাঙালি খাবার এখানে, বললামই তো। সেগুলো সব অর্ডার দিয়েছি, খেতে বেশ সুস্বাদু, খাবার শুরু করে দিচ্ছি। ওনারা একটা করে আইটেম এনে দিচ্ছেন, যেরকম এই যে সর্ষে পার্শে, আসলে একটা করে এনে দিচ্ছেন, মানে এখন তো লাঞ্চ আওয়ার নয়, আগেই বললাম, এখন সন্ধে হয়ে গেছে প্রায়, তো তাই ওনারা একটু সময় নিচ্ছেন, কিন্তু সব সার্ভ করছেন। খাওয়া দাওয়া করি, তারপরে আবার দেখা হবে। খাওয়া দাওয়া সেরে এখন হোটেলের রুমে চলে এসেছি, তোমরা সেটা বুঝতেই পেরে গেছো, কারণ তোমাদেরকে এটা আগেও দেখিয়েছি ব্যালকনি থেকে সন্ধেবেলায় কীরকম লাগে সমুদ্রটা দেখতে আর বিচটা দেখতে। কিন্তু তাও না, আবার দেখাচ্ছি কেন বলো তো, রোজই যতবার ব্যালকনিতে আসি আমার তো মনে হয় সবসময় যেন নতুন কিছু দেখছি, সমুদ্রের একটা নতুন রূপ দেখছি, বিচটা অন্যরকম দেখছি, তাই যে মনে হয় সব সময় তোমাদের সাথে শেয়ার করি, দেখাই, কিন্তু সব সময় দেখালে তো ভাল লাগবে না, তাই মাঝে মধ্যে দেখাচ্ছি আর কি। যেরকম এখন এসে বসে রিল্যাক্স করছি একটু, কারণ জাস্ট খাওয়া দাওয়া করে এসছি, এখন একদম শুয়ে রেস্ট নিলে চলবে না, তাই ব্যালকনিতে সবাই বসে গল্প করছি আর সমুদ্রটা দেখছি। দেখতে দেখতে ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি, তাই তোমাদেরকেও একটু দেখাচ্ছি। এখন একটু এই সমুদ্রটা এনজয় করি, বুঝলে। ফ্রেশ হয়ে রেস্ট নিয়ে এখন সবাই মিলে চলে এসেছি সি বিচে। আর সি বিচে সন্ধেবেলা মানেই বিচ মার্কেট, এটাতে একটু না ঘুরলে না
ঠিক ভালো লাগে না, জানো তো। যদিও সব একই জিনিস, একই দোকান, তবুও রোজ বিচে এসে না আগে একবার এই সি বিচের যে মার্কেটটা সেটাতে একটু ঘুরি, বিচ মার্কেটে একটু ঘুরি, কারণ খুব ভালো লাগে। ওই যে তোমাদেরকে আমি আগেও দেখিয়েছি এই বিচ মার্কেটটা, আর বলেছি যে প্রকৃতির মধ্যে এরকম একটা সুন্দর মার্কেট খুব ভালো লাগে। দেখো মানে কোনো তুলনাই হয় না, প্রকৃতির মধ্যে এরকম মার্কেট খুব ভালো লাগে, তাই একবার ঘুরি, খুব ভালো লাগছে। এখন ঘুরতে ঘুরতে ভাবলাম একটু তোমাদের সাথেও শেয়ার করি, যদিও তোমাদের আগে দেখিয়েছি বিচ মার্কেটটা, তোমরা নিজেরাও নিশ্চয়ই অনেকবার দেখেছো, তবুও জানো তো নিজে দেখছি ভালো লাগছে, তাই ভাবলাম একটু দেখাই। রোজ দেখাই না, কারণ রোজ দেখালে তোমাদের একঘেয়ে লাগবে। আমার যদিও রোজ ঘুরতে একঘেয়ে লাগে না, কিন্তু তোমাদের দেখালে ভাববে যে কী মার্কেট দেখাচ্ছি, তাই রোজ দেখায়নি। কিন্তু আজকে মনে হলো একটু দেখাই, তাই একটু দেখাচ্ছি। এখন ঘোরাঘুরি করি, তারপরে দেখি আবার বিচে গিয়ে একটু বসবো। এই নানা রকম প্ল্যান প্রোগ্রাম আছে, আর ঘুরতে ঘুরতে না মানে মনে হয় এইটা প্ল্যান করলাম, আবার মনে হয় না এটা না করে ওটা করি, এরকম হতেই থাকে। এখন একটু ঘুরি, বুঝলি। একটু আগে ঘুরে বেরিয়ে হোটেলের রুমে ফিরেছি, ফিরে ফ্রেশ হয়ে একটু রেস্ট নিচ্ছি। তো রেস্ট নিতে নিতে ভাবলাম যে না, ফেরার সময় তোমাদের সাথে কথা হয়নি, একটু কথা বলে নিই, তারপরে ডিনার করতে যাব। ডিনার করে এসে ঘুমোতে হবে। আজকে খুব ঘোরাঘুরি করেছি, খুব আনন্দ করেছি, তোমাদের সাথে যতটা পারলাম শেয়ার করলাম। আজকে সকাল থেকে খুব ঘুরেছি, গোল্ডেন বিচ, কোনারক মন্দির, উদয়গিরি, খণ্ডগিরি, তারপরে নন্দনকানন, মানে পুরো সারাদিন ধরে শুধু সাইট সিন দেখে গেছি, মানে এখানে থেকে ওখানে, ওখানে থেকে ওখানে। খুব রোদ উঠেছিল গো, রোদের মধ্যে। তারপরে এখন না খুব টায়ার্ড লাগছে, মানে সারাদিন ঘুরে বেরিয়ে খুব টায়ার্ড লাগছে, তাই একটু রেস্ট নেব। ফ্রেশ হয়ে নিয়েছি, ফ্রেশ হয়ে এখন একটু তোমাদের সাথে গল্প করে নিলাম, একটু রেস্ট নেব, তারপরে ডিনার করব। ডিনার করে ঘুমোতে হবে। আমি তোমাদের সাথে কথা বলছিলাম, আর কৌশিক কৌশানী দুজনে ব্যালকনিতে বসেছিল, সব দেখছিল, ওয়েট করছিল আমার জন্যে যে কখন এবারে ডিনারে যাব। তো এই দেখো কৌশানী মাঝে মধ্যে আবার দেখছে, এই আমার পাশেই রয়েছে। তো যাই হোক, এখন সবাই খুব টায়ার্ড, মানে এখন কি বলতো, ডিনার করে কখন সবাই একটু ঘুমোবে, রেস্ট বলে আর কিছু না, এখন ঘুম চাই, রেস্ট একটু নেবো, বেরোবো, ওটা আর না, এখন সবারই ঘুমের দরকার। তো তাই দেখি ডিনারটা আগে করি। এই যে ডিনার করতে চলে এসেছি হোটেলেরই রেস্টুরেন্টে, আর এই যে আমার মুখ নাড়া দেখছো, এটা হলো কি বলতো, আমার উল্টো দিকে ঠিক অপোজিটেই কৌশিক কৌশানী বসেছে, ওদের সাথে গল্প করছি নানা বিষয় নিয়ে, আজকে যে বেরিয়েছি ঘুরেছি সব কিছু। আর ডিনার অর্ডার দিয়ে দিয়েছি, এখন সময় লাগবে দিতে একটু, তো তাই আমরা বসে গল্প করছি। যদিও খুব হালকা লাইট ডিনার করব আজকে, যেহেতু আজকে খুব হেভি লাঞ্চ, টাইমে লাঞ্চ করিনি, কিন্তু লাঞ্চই বলতে পারো, তখন সন্ধেবেলায় করেছি, তাই আজকে খুব হালকা একটা ডিনার করব। যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আজকের ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব অবশ্যই করবে, সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। খুব শিগগিরই দেখাবে নতুন একটা ব্লগে। বাই বাই।